এখন কেউ বলতে পারে রোজা কিসের জন্য? কি আল্লাহর খাজানার মধ্যে কি কোনো কমি এসে গিয়েছে যে মানুষ খানা দিতে পারতেছে না, এজন্য তাদেরকে ভোকা রাখতেছে যেন খাজানার মধ্যে অল্প বাঁচাত করতে চায়? এরকম ভাবে আল্লাহ তাআলা মানুষকে কেন রোজা রাখার আদেশ দিয়েছেন? কি উদ্দেশ্য? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা অপর আয়াতের মধ্যে এই বিষয়ে বলেছেন যে আল্লাহ তোমাদেরকে রোজা কেন রাখাইতেছেন, যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে রমাদান মাস, যে মাসের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনে কারীমকে অবতীর্ণ করেছেন হুদাল লিন-নাস। কিসের জন্য এই কোরআন নাযিল করেছেন? মানুষের হেদায়েতের জন্য। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা লাআল্লাকুম তাত্তাকুন। এবং এই রোজার উদ্দেশ্য, কোরআনের উদ্দেশ্য কিসের জন্য? যেন তোমাদেরকে তাকওয়া মুত্তাকি বানানো হয়, মুত্তাকি পরহেজগার, তোমাদের অন্তরকে আল্লাহ তাআলার রহমত দিয়ে পরিপূর্ণ করা যায়। মানুষের রোজা রাখার উদ্দেশ্য তাদেরকে ধোঁকা রাখার নয়, ক্ষুধার্ত অবস্থায় রাখানো নয়, বরঞ্চ আল্লাহ তাআলার ভয়, আল্লাহর মুহাব্বত, আল্লাহর সম্পর্ক তাদের সঙ্গে পয়দা করার জন্য। এই আয়াতের মধ্যে তারপর আল্লাহ তাআলা বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি এই রমজান মাসকে দেখে নেবে সে যেন রোজা রাখে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রোজা রাখার স্পষ্টভাবে ফালইয়াসুম, যে তোমরা রোজা রাখো আদেশ দিয়েছেন। তাহলে আমাদের প্রত্যেকের উপরে এই রমজান মাস আসার পর এই আয়াতের জন্য রোজা ফরজ হয়ে গেছে। রোজা রাখতে হবে, তো আল্লাহর আদেশ, কিন্তু এর পদ্ধতির মধ্যে আবার আল্লাহ তাআলাকে কি করে দিয়েছেন? সহজ করে দিয়েছেন যে যদি কোনো ব্যক্তি রমজান মাসে এরকম অসুস্থ হয়ে যায়, সে রোজা রাখতে পারে না, অর্থাৎ যদি রোজা রাখে তাহলে তার বেমারটা বেড়ে যাবে। তো বেড়ে যাওয়ার দুইটা পদ্ধতি হতে পারে, যে একটা বেড়ে যাবে মানে তার সময় বৃদ্ধি হয়ে যাবে। ডাক্তারে বলছে যে 1 মাসে আপনার এই সমস্ত ওষুধ ব্যবহার করলে আপনি ভালো হবেন, কিন্তু যদি এই ব্যক্তি এখন রোজা রাখে তাহলে বেমার ভালো হতে 3 মাস, 4 মাস, 6 মাস লেগে যাবে। এরকম ভাবে কোনো ব্যক্তি সে যদি রোজা রাখে তাহলে যে পরিস্থিতিতে তার অসুখ আছে এই অসুখ সঙ্গে সঙ্গে বৃদ্ধি হয়ে যাবে। তাহলে বলেছেন যে এই ব্যক্তি রোজা না রেখে যখন সে সুস্থ হবে, রমজান মাস পার হওয়ার পর সে রোজাকে কাজা করতে পারে। কিন্তু দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলার মেহেরবানি, যে যদি কোনো ব্যক্তি এরকম উযরের জন্য রোজা রাখতে পারেনি, পরে সে কাজা করতেছে, তাহলে মনে রাখবেন যে রমজান মাসে রোজা রাখলে যে সওয়াব আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে দান করতেন, তাহলে সে যখন কাজা করবে ওই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে পরিপূর্ণ সওয়াব দান করবে। কিন্তু উযর, অর্থাৎ এই রোজাকে না রাখার উযর, মাথা বিশ্বাসে রোজা রাখলাম না, পেটে ব্যথা করছে রোজা রাখলাম না, এগুলো উযর নয়। শরীয়তে ইসলামে যে সমস্ত বেমার আজার, যে সমস্ত পরিস্থিতিকে উযর হিসাবে গ্রহণ করবে, সেইগুলাকে কি আমরা উযর হিসাবে গ্রহণ করে রোজাকে আমরা না রেখে পরে কাজা করতে পারবো। এখন আমাদেরকে এই সম্পর্কে ওলামাদেরকে জিজ্ঞাসা করতে হবে যে আমার এই অবস্থায় আমি রোজা ছাড়তে পারবো কিনা। আমি নিজে যদি আমি কল্পনা করে নিই যে আমার অল্প বেমার অসুস্থ হয়েছে, রোজা ছেড়ে দিলাম না। যে তোমরা কি করো যদি না জানো, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে যদি তোমরা জানো না তাহলে যারা জানে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করো, তুমি জেনে নাও যে আমি এই অবস্থায় আছি, তাহলে আমার জন্য রোজা ছাড়া জায়েজ হবে কিনা। যদি ওলামায়ে কেরাম বলেন যে আপনার এই অবস্থার মধ্যে শরীয়তে আপনাকে রুখসত দিয়েছেন, আপনি রোজাকে ছাড়তে পারবেন, তাহলে আপনি রোজা ছাড়েন, তারপর যখন কাজা করবেন আল্লাহ পরিপূর্ণ সওয়াব দিবেন। কিন্তু যদি আপনি মন চাই হিসাবে ছেড়ে দেন তাহলে আল্লাহ তাআলার আদেশকে অমান্য করা গুনাহ হবে। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা ধন সম্পদ যাদেরকে